হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা দেখবো আপনার দাদার সম্পত্তি বা আপনার পূর্বপুরুষের সম্পত্তির খাজনা কীভাবে দেবেন সেটা। এর জন্য সর্বপ্রথম আপনার ভূমি উন্নয়ন কর যে ওয়েবসাইটটা আছে এখানে আপনাকে সবার প্রথমে যেতে হবে। সেখানে যাওয়ার পর এখান থেকে আপনারা লগ ইন করে নেবেন। আমি যেহেতু কিছুক্ষণ আগে লগ ইন করেছি তাই এটা লগ ইন অটোমেটিক দেখাচ্ছে। তারপর এখান থেকে ভূমি উন্নয়ন কর নামে যে সার্ভারটা আছে, যে ট্যাবটা আছে, সেখানে আপনাকে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পর আপনাকে সর্বপ্রথমে খতিয়ানটা যদি অ্যাড করতে হবে তাহলে খতিয়ানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন একটা খতিয়ান আমরা এখানে দেখতেছি 380, এর পরিবর্তে আরেকটা 380 নতুন এখানে অ্যাড করা লাগবে। 380/380 যার নতুন খতিয়ান তথ্য প্রদান করুন, এখানে ক্লিক করব। তারপর ফার্স্টে বিভাগ, জেলা, উপজেলা, তারপর হলো মৌজা, জরিপের ধরন, যেহেতু পুরাতন এটা আমরা মৌজাকে দিচ্ছি, খাগড়াবন মৌজাটা, খাগড়াবন 179। তারপর জরিপের ধরন যেহেতু এসে সিলেক্ট করবো। তারপর খতিয়ান নাম্বারটা আমরা এখানে লিখবো 380 এবং হোল্ডিং নাম্বার 380/1, যাচাই করে লাভ নেই, পাওয়া যাবে না। তারপর 380/1 লেখার পর আমরা এখানে কিন্তু সংযুক্তি খতিয়ান অথবা দাখিলা বলতেছে, তাহলে আমরা দাখিলা খতিয়ান দুটাই কিন্তু এখানে অ্যাড করবো। দেখুন অলরেডি এখানে দুটাই কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তারপর যেহেতু উত্তরাধিকার সূত্রে পাওয়া নিজস্ব মালিকানা নাই, তাই উত্তরাধিকার সিলেক্ট করবো। তারপর খতিয়ানের মালিক আমি দুজনের নাম দিয়েছি, একজন দিলে ভালো হতো, যাই আমি দুজন দিয়ে চেষ্টা করতেছি। তার মালিকের সাথে সম্পর্ক, যিনি খাজনা দিবেন তিনি তার নাতি হন, তারপর তার বাবার নাম এবং তার ওয়ারিশিং সনদটা দিলাম। তারপর পাশে কিন্তু তার ফুল ঠিকানা, তারপর সংরক্ষণে ক্লিক করলাম। সংরক্ষণে ক্লিক করার পর দেখুন লেখা হচ্ছে লোড হচ্ছে এবং এটা অলরেডি অপেক্ষমান অবস্থায় কিন্তু আছে। দেখুন এখানে অপেক্ষমান দেখাচ্ছে। আর এটা অনুমোদিত হলে কিন্তু এখান থেকে বন্ধুরা খাজনাটা কিন্তু দেওয়া যাবে। এটাই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ।